আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা সূরা আলে ইমরানের থেকে তেলাওয়াত শুরু করব। আর এই সূরাটা মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা আমাদের তেলাওয়াত শুরু করার আগে একটু জেনে নেই, এই সূরার ভিতরে ২০০টি আয়াত আছে এবং ২০টি রুকু আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম অর্থাৎ এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, অর্থাৎ তিনি হলেন চিরঞ্জীব এবং কাইয়্যুম এবং তিনি সকল সৃষ্টির রক্ষণাবেক্ষণকারী। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি। তিনি আপনার কাছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আপনার কাছে যথাযথভাবে এই কোরআনকে নাজিল করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, অর্থাৎ আহ নবীর সামনে যে কিতাবাদি রয়েছে তার সত্যায়নকারী রূপে। ওয়া আনসালাত তাওরাতা ওয়াল ইনজিল, এবং তিনি তাওরাত এবং ইনজিলকে নাজিল করেছেন। মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনসালাল ফুরকান। এই কিতাবগুলো ইতিপূর্বে মানুষদের হেদায়েত স্বরূপ এবং তিনি নাজিল করেছিলেন। ওয়াংসালাল ফুরকানা, এবং এই কিতাব পূর্বের কিতাব এবং এই কোরআন, অর্থাৎ সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হিসেবে তিনি নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর আয়াতের সাথে, অর্থাৎ আল্লাহর আয়াতকে অস্বীকার করে যারা, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহু আজিজুন যু ইনতিকাম। আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং যু ইনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আর আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনের কোনো কিছুই অস্পষ্ট নয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আর আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে তার তিনি যেরকম ইচ্ছা সেরকম আকৃতি দান করেছেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আর আল্লাহ তাআলা তিনি হলেন, অর্থাৎ তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, আর তিনি হলেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারা মুতাশাবিহাত। আর তিনি হে নবী আপনার উপরে এই কিতাব নাযিল করেছেন, এর মধ্যে কিছু আয়াত রয়েছে মুহকাম আয়াত, সেগুলো হচ্ছে কোরআনের মূল অংশ। আর উখারা মুতাশাবিহাত, আর দ্বিতীয় কিছু আয়াত রয়েছে সেগুলো হচ্ছে মুতাশাবিহ। এগুলো কি জিনিস? ফাম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন। আর যাদের অন্তরে রয়েছে বক্রতা, তারা ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। আর যে মুশাবাহা যে আয়াতগুলো, অস্পষ্ট যে আয়াতগুলো, সেগুলোর সেগুলোর প্রতি অনুসরণ করে। কি জন্য? ইবতিগা আল ফিতনাতি, অর্থাৎ সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য। ইবতিগা তাউইলিহি, এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে চায় সেগুলো। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। আর এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি। আর আল্লাহ তাআলা যাদেরকে কুরআন বা ইসলামের জ্ঞান দান করেছেন, তারা বলে ইয়াকুলুনা আমান্না বিহি, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই আয়াতের প্রতি ঈমান এনেছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আর এর প্রত্যেক বস্তুই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওমা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব। আর আল্লাহর কাছে থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে এইগুলো যারা জ্ঞানবান তাদের জন্য উপদেশ স্বরূপ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে প্রভু, আপনি আমাদেরকে হিদায়াত দেওয়ার পরে আমাদের অন্তরকে আপনি বক্র করে দিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আর আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিশ্চয়ই আপনি তো দানকারী। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি। হে প্রভু,
আপনি তো মানুষদেরকে সেই দিবসে একত্রিত করবেন যে দিবসের কোনো সন্দেহ নাই, অর্থাৎ কিয়ামত দিবস। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম। নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করেছে, কিয়ামত দিবসে তাদের সম্পদ ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের সম্পদ এবং তাদের সন্তানাদি তাদের কোনো উপকারে আসবে না। ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার। আর তারাই হবে জাহান্নামের ইন্ধন। অর্থাৎ তাদের মাধ্যমে জাহান্নামের আগুন ইত্যাদি আরো বাড়ানো হবে। কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আর তাদের পরিণত হবে কার মতো? অর্থাৎ ফিরআউন সম্প্রদায়ের স্বভাবের মতো, তাদের স্বভাব ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর তাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের মতোই তাদের স্বভাব। কাযযাবু বিআয়াতিনা, আরে কাফেররা তো আমার আয়াতকে অস্বীকার করে, মিথ্যা বলে। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে তাদের গুনাহের কারণে পাকড়াও করবেন। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা। হে নবী, আপনি বলে দিন যারা কাফের তাদেরকে বলে দিন তোমরা অচিরেই সমস্ত বিষয় থেকে পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামে উপস্থিত করা হবে। ওয়াবিসাল মিহাদ, আর এই স্থানটা কতই না খারাপ স্থান। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা ১২ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আগামী ভিডিওতে আমরা ১৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। অর্থাৎ সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।